নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোমাস ভিলেজ লাইফস্টাইলে আমি সোমা আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনাদের নতুন ব্লগটা ভালো লাগবে আর পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজ ছিল সোমবার আর এটা ছিল সোমবারের ব্লগ। আর এখন বাজে সকাল 8টা। সকালের বাসি কাজগুলো শেষ করে দিয়েছি। তারপর দেখুন আধ ঘন্টার মধ্যে আমি কি করে আমার রুমটাকে ক্লিন করে নিই সেটারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এসে মশারিটা তুলে দিলাম, তারপর ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। প্রতিদিনই এই কাজগুলো থাকে, তবু যেন অলসতা মনে হয় না। আমার না ঘর গোছাতে বা ঘরের জিনিস পরিষ্কার রাখতে অলসতা লাগে না, কিন্তু রান্না করতে বসলেই মনে হয় রোজ রোজ কেন রান্নাবান্না ভালো লাগে না। একটা দিন বিশ্রাম হলে রান্নাবান্না থেকে ওটার থেকে ছুটি পেতে ভালো লাগে, কিন্তু আমার ঘর যেন সব সময় গোছাতে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে। বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। তারপর এই কাঁথাটা বের করার ছিল, ওটাকে ভাঁজ করে নিলাম। কিন্তু আবার দেখছি না এখন এই কাঁথাতে আবার ঠান্ডা কাটছে না, আবার একটু ঠান্ডা পড়েছে বৃষ্টি হতে। মানে এখানে হালকা ফুলকা বৃষ্টি আর প্রায় দিনই মেঘলা হচ্ছিল, তার জন্যই মানে যখন মেঘলা ছিল তখন কিন্তু ওয়েদারটা একটু গরম ছিল, আর বৃষ্টি হওয়ার পর যখন ভালো রোদ হয়েছে না তখন দেখছি ঠান্ডা ঠান্ডা, মানে এই কাঁথাতে আবার শীত কাটছে না। কিন্তু আর কম্বল বের করে ভাবছিলাম, দূর বাবা আবার কম্বল বের করো, আবার এই ধোকা, সেই জন্য আর বের করব না। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার আলনাটাকে ভালো করে গুছিয়ে নেব। আর এই আলনার মধ্যে দুটো ব্লাউজ আছে, সেগুলো কাজ শুরু করার জন্য দিয়েছিল একজন, ফেব্রিকের কাজ করে দিতে বলেছিল, কিন্তু না আর টাইম হচ্ছে না বলে কাজগুলোও শুরু করা হয়নি। একটা ব্লাউজে একটুখানি ফেব্রিকের কাজ শুরু করেছি, অনেক দিন হয়ে গেল, এবার ওর কাজগুলো দিয়ে দিতে হবে। ওটা আবার প্রফেশনালভাবে এখন করিনি, ওই আমি একটা ব্লাউজের উপর ফেব্রিকের কাজ করেছিলাম বলে একজন দেখে আমার পাশেই বলেছিল যে, মানে আমার বান্ধবী একজন বলেছিল যে আমাকে দুটো ব্লাউজ করে দিতে। ওরই দুটো ব্লাউজ করে দিয়েছি, মানে করে দেওয়ার জন্য দিয়েছিল, ওগুলোরই কাজ শুরু করেছি। আর ওগুলোর কাজ হয়ে গেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আলনাটা গুছিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি এই র্যাকটাকে গোছাবো। এই র্যাকটার উপরে যে স্টোরেজ বক্সের মতো বানিয়েছিলাম, ওটা না আজকে ভাবছি একটু সব জিনিসগুলো বের করে ওটাকে আবার পরিষ্কার করে সব জিনিসগুলো রাখবো। কারণ বানানোর কাছ থেকে না ওর মধ্যে যে জিনিস ঢোকানো হয়েছে আর বের করে ওটাকে পরিষ্কার করা হয়নি, সেই জন্য আজকে একটু সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে বের করে খালি করে তারপর আবার জিনিসপত্রগুলো ভালো করে মুছিয়ে গুছিয়ে রাখবো। এই যে এইভাবে স্টোরেজ বক্সটা বানিয়েছিলাম আমি নিজে। তারপর এই স্টোরেজ বক্সটা বানাতে কিন্তু আমার অনেক উপকার হয়েছে, মানে অনেক জিনিস এর মধ্যে ঢুকে যায়, রাখা যায় তার জন্যই। আর জিনিসগুলো এলোমেলোও হয় না, কিন্তু এমনি র্যাকে সাজিয়ে রাখলে দেখতাম না জিনিসগুলো বড্ড এদিক সেদিক করে ফেলতো আমার ছেলে, কিন্তু এইভাবে রাখার জন্য আর ও এদিক সেদিক করতে পারে না। যেখানকার জিনিস ও ওখান থেকে নিয়ে ওকে বলেছি রাখতে। বক্সটাও গুছিয়ে নিয়েছি। আর ওই ব্লাউজটা করার জন্য আমি কালকে আয়রন আর রং টংগুলো বের করেছিলাম রাত্রে, ওইগুলো একটু গুছিয়ে নিয়ে রেখে দেব। এই যে আমি যে ফেব্রিকের কাজ করি তারই রং, এখানে অ্যাক্রিলিক কালার আছে আর মিডিয়াম আছে, ওই কালারগুলো আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। যখন কাজ করি তখন আবার বের করে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর এই যে মানি প্ল্যান্ট গাছটাই দেখছি না বেশ সুন্দর একটা পাতা হয়েছে, কিন্তু আর একটা মানি প্ল্যান্ট গাছে না সেটা কেমন দেখছি পাতা বেরিয়েছিল নষ্ট হয়ে গেছে, আর একটা পাতাও দেখছি প্রায় নষ্ট হয়ে এসছে। কেন বুঝতে পারছি না, দুটোই তো একই গাছ, কিন্তু একটাতে এইভাবে হলো আর একটাতে এইভাবে হচ্ছে কেন বুঝতে পারছি না। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মানি প্ল্যান্ট গাছের আর কিভাবে যত্ন নেওয়া যায়। আমি কিন্তু সপ্তাহে একবার অন্তত গাছগুলো জল পাল্টে দিই আর গাছগুলো ধুয়ে রেখে দিই। মোটামুটি আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে দেব।
ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিলে মোটামুটি আজকে আমার কাজও শেষ হয়ে যাবে, কারণ আর বিশেষ কোনো কাজ নেই। কারণ বাকি কাজগুলো আমি অলরেডি শেষ করে দিয়েছি, বাসি কাজ, তারপর জল খাবার, এগুলো সব তো রেডি করে তারপর ঘরটা এসেছি গোছাতে। দেখুন আমি ঘরটা এইভাবে গুছিয়ে রেখেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর জলও চলে এসেছিলো, জলটাও ওই কাজ করতে করতেই আমি জলটাও ভরে নিয়েছি, সজলধারার জল। তারপর রান্নাঘরটা একটু গুছিয়ে নেব, দিলে তারপর ঘর মুছতে চলে যাব। আর আমার জল তো ভরা হয়েই গেছে। এই সকালবেলাটা না পুরো দশভুজা হয়ে উঠতে হয়, মানে চারদিকেই কাজ থাকে। একদিকে ঘর গুছাতে, একদিকে ঘর মুছতে, তারপর ছেলে খেয়ে যাবে, ওই সব করতে করতে মানে তখন টাইমটাও বেরিয়ে যায়, কেমন বোঝাই যায় না। আর সকালবেলা না খুব ব্যস্ততার মধ্যেই কাটে, কিন্তু বিকেলে আবার অত কাজ থাকে না। বিকেলে আমার ওই ঘর বাড়ি ঝাঁট দেওয়া আর দোকানে চলে যাই, তারপর দোকান থেকে এসে যা রান্না বান্না হয়, তারপর ছেলেকে একটু পড়াই, ওতে সময় কেটে যায়। বিকেলবেলা অতটা চাপ থাকে না, কিন্তু সকালবেলা ছেলে স্কুল খেয়ে যাবে, ঘর গোছানো, রান্না বান্না অনেকটাই বেশি চাপ থাকে। শুধু আমার ক্ষেত্রে নয়, মানে এটা প্রত্যেক বাড়িরই, যার বাড়ির ছেলে মেয়ে স্কুলে যায় বা প্রত্যেকটা বাড়ির বউয়েরই একই দায়িত্ব। আর আমার রান্নাঘরটাকেও আমি এইভাবে গুছিয়ে রাখি। দেখুন কেমন লাগছে। আসলে রান্নাঘরে তেমন কোনো ফার্নিচার বা তেমনভাবে কোনো জিনিস নেই যে সাজিয়ে গুছিয়ে রাখার মতো। যতটুকু সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই রেখেছি। আর আমার ঘরের মধ্যেও কিন্তু কোনো দামি ফার্নিচার নেই, যেগুলোই আছে সেগুলো সমস্ত আমার বিয়েতে আমাকে যে দিয়েছিল ওগুলোই, ওই ফার্নিচারগুলো এখনও কিন্তু ভালো আছে। ওই খাট, আলমারি আর আলনা, এই কটা জিনিসই আমার ঘরের মধ্যে আছে, আর কিন্তু বিশেষ কিছু নেই। তারপর ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নিলে তারপর আমি চান করতে চলে যাব। ঘরটা মুছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা শুকিয়ে যেতে আমি পাপোশগুলো ফেলে দিলাম। আর বাইরে যে পাপোশটা রেখেছিলাম সেটা একটু বাইরে ফেলে দিয়েছিলাম রোদের মধ্যে, তারপর ওটাকেও তুলে এনে দিয়ে দিলাম। চান করে চলে এসেছি, এবার পুজোটা করে দেব। পুজোটা করে দিয়ে তারপর আমি রান্না করতে যাব। পুজো করে দিয়ে তারপর আজকে যেহেতু সোমবার সেজন্য তো নিরামিষ খাবো, পান্তা খাইনি, আজকে একটু মুড়ি আর আলু ভাজা খেয়ে নিলাম। নাহলে এমনি সময় বেশিরভাগ দিনে আমি কিন্তু পান্তাই খাই। মুড়িটা খেয়ে নিয়ে তারপর রান্না করতে চলে এসেছি। আর আজকে যেহেতু সোমবার সেজন্য নিরামিষই রান্না হবে। চলুন রান্নাটা করে ফেলি তাহলে। আজকে ঢ্যাঁড়স আলুর তরকারি করব, মানে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করব। তার জন্য ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু আর ঢ্যাঁড়স, ওগুলোকে দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা না ঠিকঠাক ভাজা না হলে তরকারিটা কেমন খেতেও ভালো লাগবে না, আর জল কেটে যায় অনেক সময়, সেই জন্য ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নিলাম। তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, সর্ষে বাটা দিয়ে তারপর কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার শুকনো শুকনো হলে নামিয়ে নেব। আর মসুর ডাল করেছিলাম, টমেটো দিয়ে মসুরের ডাল, তার জন্য কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখানে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিলে কিন্তু আরও ভালো লাগবে। তারপর ডালটা করে নিয়েছি, ডাল হয়েছিল আর বাঁধাকপির তরকারি হয়েছিল। রান্না বান্না করে নিয়ে তারপর উনুনটা বুলিয়ে নিলাম, উনুনটা বুলিয়ে পরিষ্কার করে নিলাম। এবার শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দেব।
শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে তারপরে এই মশলা ঝুড়িগুলো মাজতে চলে এসেছি। কারণ আমি না পাতা জাল দিয়ে যে রান্না করি তাতে না অনেক কালি ওড়ে, মানে অনেক ধোঁয়া কালি, সেই জন্য না কৌটোগুলো সপ্তাহে এখন 2 বার অন্তত মেজে দিতে হয়। মশলার কৌটোগুলো মেজে নিই, দিলে তারপর ছেলে স্কুল থেকে খেতে আসবে, ও এলে আমি আর ছেলে দুজনে একসঙ্গে খেয়ে নেব। কৌটোগুলো মেজে নিয়ে ধুয়ে শুকিয়ে দেব। আর ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো।